বিয়ের পরে একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখলো। চিঠি পড়ছেন তার বাবা। বাবা, ফুলসজ্জার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে, কত রকম কথা দিল, কথা নিল, সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই। আমি যখন কান্না করছিলাম তোমার জামাই সান্ত্বনা দিচ্ছে আর বলছে, ধুর পাগল, এক বাবা মাকে ছেড়ে আসছো, এখানে আরেক বাবা মা পেয়েছো। আমি আছি, তোমার দেবর আছে, তোমার ননদ আছে, তুমি কান্না করার সময়ই পাবে না। দেখো, আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পড়ে, তবে আমি তোমাকে চিঠি লিখেছি অন্য একটা কারণে। বাবা, তুমি কেন এদের এখনো যৌতুক দিলে না? এই 7টা পশুর জঙ্গলে আমাকে কেন তুমি রেখে গেলে? বিয়ের পরের দিন সকাল হতে হতে শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে খুবই বিশ্রী ভাষায়। আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে, মার সাথে কি আমি ঝগড়া করব নাকি? ও হ্যাঁ, তার পরের দিন প্রথমবারের মতো আমার শাশুড়ি আমার মুখে চড় মারলো। বাবা, তুমি কি আমাকে কখনো গায়ে হাত দিয়েছ? মা হাত দিয়েছে? আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম। সে সন্ধ্যা নাগাদ ফিরল ঘরে। সে আমাকে পচা একটা গালি দিয়ে বলল, এখন কি তুই আমাকে আমার মাকে মারতে বলছিস? যৌতুকে টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। তোর বাবা মাকে বল তাড়াতাড়ি টাকা পাঠাতে। বাবা, তুমি কি কিছু একটা করবা? মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে। একমাত্র মেয়ে তার, যৌতুক কোথা থেকে দিবে? কিছুই নেই যে তাদের। মেয়ে রূপবতী দেখে নিয়ে গেল, আর এখন আমার মেয়েটাকে মারধর করছে। মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে। 1 মাস পর আরেকটি চিঠি এলো। বাবা, কত দূর কি করলে? আমি এত মায়ের আর সহ্য করতে পারছি না। শ্বশুর নোংরা নোংরা কথা বলে, শাশুড়ি যখন তখন গায়ে হাত দিচ্ছে। দুবেলা খাচ্ছি, ভালো কিছুদিন ভর রাখছি, কিন্তু যখনই খেতে যাচ্ছি তখন আর আমাকে খেতে দিচ্ছে না। বাবা, তুমি এবার যখন যৌতুকে টাকা নিয়ে আসবে তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে। এসব এখানে আমি রান্না করি, কিন্তু আমি খেতে পারি না, আমাকে কেউ খেতে দেয় না। আমি যখন খেতে চাই তখন আমাকে বলে, তোর বাবাকে বল কিনে দিয়ে যেতে, তারপরে খাবি। আমরা খাবো আর তুই দেখবি। তোর বাবা তো আর এনে দেয় না যে তুই খাবি, তাই না? ও বাবা, তুমি কবে আসবে? কবে আসবে তুমি আমার এখানে? কতদিন আমি তোমাদের দেখি না। বাবা, আসার সময় যৌতুকের টাকাটা আনতে কিন্তু ভুলে যেও না। মেয়ের বাবা আর মা আজও চিঠি ধরে কাঁদছে। 2 দিন পর আরও একটা চিঠি এলো। বাবা, তুমি জানো আজ আমাকে 6 জন মিলে মেরেছে। আমি 2 দিন উঠানে পড়ে আছি, কেউ ডাকেনি। তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে আমাকে, নাকে ঘুষি দিয়েছে, রক্ত জমে গেছে, দম নিতে খুবই কষ্ট হচ্ছে। দেবরা ননদ ধরে রেখেছে, শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি। আর তোমার জামাই শুধু মেরে গিয়েছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না, ছাই চাপা চুলার মতো ভিতরেই থেকে যায়। বাবা, আমি এখন ভাতের থেকে মায়ের বেশি খাই। বাবা, তুমি কোথায় রেখে গেলে আমায়? বাবা, যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে আসো। 20 দিন পর আরেকটি চিঠি এলো। বাবা, হয় যৌতুকের টাকা নিয়ে এসো, নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যাও। আমি আর মায়ের সহ্য করতে পারছি না, সারা গায়ে রক্ত জমে গেছে। মেয়ের বাবা তার বসত ভিটা সবকিছু বিক্রয় করে মেয়ের বাড়ি আজ যাচ্ছে। বাবা তার আজ খুব খুশি। ইলিশ মাছ, মাংস, তরি তরকারিতে যা যা নেওয়ার সব কিছু নিয়ে হাস্যজ্জ্বল চোখে মুখ করে মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছে। যৌতুকের টাকা নিয়ে বাবা উপস্থিত। অনেকদিন পর আজ মেয়েকে দেখবে, মনের উল্লাস আসমান চুম্বি। দরজা ধাক্কা দিয়ে দেখে কোলে পিঠে করে বড় করা আদরের মামুনি আজ দড়িতে চলছে। বিবেক জাগ্রত হোক, বন্ধ হোক এই অমানসিকতা। ধিক্কার জানায় এমন কাপুরুষদের যারা যৌতুক লোভী। ঘটনাগুলো কোনো একটা মেয়ের বাস্তব জীবনের গল্প। আসলে আমাদের আশেপাশে এরকম ঘটনা অহরহ ঘটে। যখন বিয়ে করতে আসে তখন হচ্ছে তারা মেয়েকে দেখে, রূপ দেখে, আর যখন বিয়ে হয়ে যায় তারপরে দেখে গুণ, তারপরে দেখে মেয়ের বাবার বাড়িতে কত টাকা পয়সা আছে, মেয়ের বাবা কতটা কি দিতে পারবে, এসব দেখে। এসব দেখে তারপরে মেয়েদের উপরে নির্যাতন শুরু করে, যেন তারা নিজের বাবার বাড়ি থেকে সব কিছু নিয়ে আসে। একটা মেয়ের উপরে কতটা অমানবিক নির্যাতন করলে একটা মেয়ে বাধ্য হয় গলায় দড়ি দিতে, সেটা শুধুমাত্র একটা মেয়েই ভালো জানে। কারো কপালে এরকম স্বামী না জুটুক। একটা মেয়েদের জীবনে এরকম স্বামী জোটা, এরকম শ্বশুর শাশুড়ি জোটা আসলে মেয়েদের জন্য খুবই কষ্টের। একটা মেয়ে যখন অনেক বেশি কষ্ট পায় তখনই কেবল এরকম মরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লোকলজ্জার ভয়ে, সমাজের ভয়ে অনেক মেয়ে তার কষ্টের কথাগুলো কাউকে বলতে পারে না। শ্বশুরবাড়ি থেকে যখন টাকা পয়সা এসব কিছুর জন্য অনেক নির্যাতন করে তখন শুধু তারা চোখ বুঝে মুখ বুঝে সব সহ্য করে।